আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিডি রিপেয়ার প্রো। তো দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো মোটরে পাম্পে কোনো লিকেজ নাই, বোরিংয়ে কোনো লিকেজ নাই, কিন্তু মোটরে পানি উঠছে না অথবা অল্প অল্প পানি উঠছে। পাম্পের ভিতরে গড় গড় শু শু করে ডাকে, পানি ওঠে না। নিচে পানি ওঠে, ছেড়ে ছেড়ে পানি ওঠে, উপরে কোনো পানির প্রেশার নাই, টাঙ্কিতে পানি যায় না। তো এই সমস্যাগুলি কেন হয় আজকে আপনাদেরকে দেখাবো এবং এর সমাধান কি সেটাও দেখিয়ে দেব। তো দর্শক, এই সমস্যাটা কিন্তু মূলত পাম্পের ভিতরে হয়, ঠিক আছে। অনেকে মনে করে যে আসলে পুরা হয়ে যায়, যে আসলে সব ঠিক আছে, পানি উঠে না কেন। তো আসলে সব ঠিক আছে, মূল সমস্যা হচ্ছে পাম্পের ভিতরে। তো প্রথমে আমরা পাম্পটা খুলে নেব। তো পাম্পের 4টি নাট প্রথমে খুলে নেবেন, তারপর স্ক্রুড্রাইভারের সাহায্যে এটাকে আমরা ছুটিয়ে নেব। তো পাম্পটা আলাদা করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে যে ডিপোজিট, এই ডিপোজিট যে প্লাস্টিক ডিপোজিটটা, এটা দেখতে পাচ্ছেন ফুলে গেছে, অথবা এটার মধ্যে ফাটা থাকে, অনেক সময় খুব ছোট ফাটা থাকে। এই ফাটাগুলির কারণে এরকম হয়, সমস্যা হবে। তো ডিপোজিটটা আমরা প্রথমে খুলে নিলাম, এটাকে আমরা চেঞ্জ করব। দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থা খুব খারাপ, তো এটা বাদ হয়ে নষ্ট হয়ে গেছে। এখন আমরা যে ডিপোজিটের নলটাকে এখান থেকে আমরা খুলে নেব। তো নলটা খুলে নিলাম। তো দর্শক, দেখতে পাচ্ছেন নলটা কিন্তু ভিতরে ভাঙা, এই ভাঙার কারণে কিন্তু এটা দিয়ে পানি উঠতেছে না। তো আমরা এখন ডিপোজিট নতুন লাগিয়ে নেব। আর এই পাম্পটা দেখতেছেন, পাম্পের যে চারপাশে যে ডিপোজিট লাগানো ছিল একটা ঝোঁক দেখা যাচ্ছে, এটাতে কিন্তু আপনারা সুন্দর করে এই জায়গাটা পরিষ্কার করে নেবেন। এই জায়গাটাকে আপনারা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন, কারণ এটা যদি ময়লা থাকে ডিপোজিটটা লাগতে চাবে না এখানে। তো আমরা এখানে 2টা ডিপোজিট নিলাম। তো এই ডিপোজিটটা হচ্ছে কম রেটের মধ্যে যারা ডিপোজিট লাগায় বা একটু নর্মালের মধ্যে চাইলে এই ডিপোজিটটা, এবং যদি ভালো ডিপোজিট লাগাইতে আমার হাতে যে ডিপোজিট আছে এটা হচ্ছে অনেক ভালো একটা ডিপোজিট। তো এটা হচ্ছে অরিজিনাল ডিপোজিট কিন্তু আপনার লাগাইতে গেলে একটু টাইট লাগবে। আমরা এটা প্রথমে দেখে নেব যে এটা কতটুকু টাইট আছে। তো এখানে দেখছি যে এখানে একটা গ্যাসকেট আছে, গ্যাসকেটটা সুন্দরভাবে টাইট হয়ে আছে। তো এখানে নিচে আর একটা লাভার আছে দেখতেছেন, উপরে একটা লাভার, এটা হচ্ছে গ্যাসকেট উপরের, এটা এখানে লাগবে। এই হোলটাতে গিয়ে সুন্দরভাবে ফিটিংস হয়ে যাবে যাতে লিকেজ না হয়। আর এখানে একটা আছে, এটা নিচে গিয়ে লাগবে, এখানেও কিন্তু একটা হোল আছে, এটা ডিপোজিটের নিচের অংশটি গিয়ে লাগবে। তো আমাদের এটা কিন্তু টাইটই আছে। তো অল্প পরিমাণে আমরা 2টা পেন্সিল টেপ দিয়ে নিয়েছি যাতে লাগানোর সুবিধার্থে। নিচেও আমরা 2টা পেজ দিয়ে দিব, এটা আসলে টাইটই আছে, তবু আমরা 2 পেন্সিল টেপ দিয়ে দিলাম যাতে সুন্দরভাবে বসে যায়। তো প্রথমে নলটাকে আপনারা লাগাতে হবে, নিচে যে হোলটা দেখছিলেন ছোট মাথাটা, এই হোলটার মধ্যে গিয়ে সুন্দরভাবে বসবে। তো আপনারা হাতের চাপ দিয়ে বসিয়ে দিবেন, অথবা যদি না যায় হালকা করে হাতুড়ির কাঠ দিয়েও আপনারা বসিয়ে নিতে পারবেন, কাঠের সাহায্যে হালকা টোকা দিয়ে। তারপর উপরে ডিপোজিটটা বসিয়ে নিলাম আমরা। তো ডিপোজিটটা সুন্দরভাবে বসিয়ে নেবেন, বসিয়ে নিয়ে যে প্লাস্টিক হাতুড়ি দিয়ে সাইডগুলি সুন্দরভাবে বাড়িয়ে দেবেন, এবং ভিতরের যে নলটা এবং উপরের হোলের সাথে সুন্দরভাবে ধরে তারপরে আপনারা বাড়িয়ে দিবেন। এটা যদি বেঁকে থাকে তাহলে কিন্তু ডিপোজিটটা দেখেন টাইট হয়ে কিন্তু ঢুকছে, দেখেন এটা সুন্দরভাবে মিলে গেছে। তো এটা যদি আপনার বেঁকে থাকে, ভিতরে প্রথমে না মিলান, দেখা যাচ্ছে উপরে ডিপোজিট বসে থাকবে কিন্তু ভিতরে আপনার নল জায়গায় বসছে না, অন্য জায়গায় গিয়ে আছে। তখন কিন্তু ডিপোজিটটা আপনারা বার করতে গেলে কিন্তু ডিপোজিটটা ভেঙে যেতে পারে, কারণ অরিজিনাল যে ডিপোজিট এটি কিন্তু অনেক টাইট থাকে। দেখেন আমরা সুন্দরভাবে যে সাইডের যে বর্ডারগুলো আছে এডিনের মধ্যে প্লাস্টিক হাতুড়ির আঘাতে আমরা বসিয়ে দিলাম বাড়ি দিয়ে। তো এই সাইডগুলিতেও দেখেন একটু 100টা পরিমাণ জায়গা নিচে আছে ডিপোজিটটা, তো সুন্দরভাবে বসে গেছে আগের ইয়েতে। তো এখন আমরা কি করব, এটাকে ফিটিংস করে নেব। পাম্পটা আমাদের ডিপোজিট লাগানো শেষ। মূল সমস্যা কিন্তু এই ডিপোজিট, যে পানির সমস্যা হয়, পানিতে প্রেশার হয় না, অথবা পানি
ভিতরে খসখস করে শব্দ করে পানি উপরে ওঠে না, অথবা নিচে পানি ওঠে, হালকা হালকা করে পানি ওঠে, ভেঙে ভেঙে পানি ওঠে, ছেড়ে দেয়, একবার উঠে একবার। তো এই সমস্যাগুলি কিন্তু মূলত হয় কে থেকে, আপনার ডিপোজিট থেকে। তো ডিপোজিটটা সুন্দরভাবে আপনারা চেঞ্জ করে নেবেন খুব সতর্কতার সাথে, যেহেতু প্লাস্টিক ডিপোজিট এগুলি সুন্দরভাবে আপনারা লাগিয়ে নেবেন। তো দর্শক, আমাদের কিন্তু ডিপোজিট লাগানো শেষ, পাম্পটা লাগিয়ে নিচ্ছে। তো আমাদের বিডি রিপেয়ার প্রো চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে অথবা কোনো উপকারে আসে, অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। এবং ফেসবুক পেজ থেকে যারা দেখবেন তারা অবশ্যই ফলো করে রাখবেন। তো আমাদের কাজটা কিন্তু শেষ, আর সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে অন্যরা এটা দেখে উপকৃত হতে পারে। সবাই ভালো থাকবেন, আশা করি সবাই বুঝতে পেরেছেন। খুদা হাফেজ।